আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে শোনাব বাগদাদের ন্যায়পরায়ণ বাদশাহ ও অদৃশ্য মুসাফির গল্প। পর্ব ১। বাগদাদের সূর্যোদয় ও বাদশাহ হারুন। চাঁদের আলো তখনও বাগদাদের গম্বুজে ঝলক দিচ্ছিল। তখন বাদশাহ হারুনুর রশিদ তার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ফজরের আজান ভেসে আসছিল বিখ্যাত জামে মসজিদের মিনার থেকে। তিনি ছিলেন ইসলামের স্বর্ণযুগের এক মহান ন্যায়পরায়ণ শাসক, যার রাজত্বে জ্ঞান, ইনসাফ আর মানুষের কল্যাণ ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। রাজকীয় পোশাক না পরে তিনি হালকা একটা সাদা জুব্বা পরে বেরিয়ে পড়লেন শহর পরিদর্শনে। সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত দাস ইয়াকুব। ইয়াকুব, বাদশাহ বললেন, আজ রাতে আমার মনে এক অদ্ভুত স্বপ্ন এসেছে, যেন এক দরিদ্র কাঠুরে এসে আমাকে সতর্ক করছে। তুমি অনেক কিছু দেখেছ, কিন্তু নিজের ভেতরটা দেখনি। ইয়াকুব বলল, হুজুর, স্বপ্ন কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা হতে পারে। চলুন আজ আমরা আল্লাহর বান্দাদের মধ্যে মিশে যাই। পর্ব ২। বাজারের দরবেশ ও গোপন ভবিষ্যৎবাণী। বাগদাদের ব্যস্ত বাজারে এক দরবেশ বসে আছেন, চোখে গভীর দৃষ্টি, মুখে ছোট একটি হাসি। বাদশাহ সাধারণ পোশাকে তার সামনে বসে পড়লেন। তুমি কে? দরবেশ জিজ্ঞেস করলেন। আমি এক সাধারণ ভ্রমণকারী, রাজ্যের সংবাদ জানতে এসেছি। দরবেশ হঠাৎ বলে উঠলেন, তুমি যদি সত্য জানতে চাও তবে ৩টি মানুষকে খুঁজে বের করো। ১. নদীর ধারে বসে থাকা সেই অন্ধ লোক। ২. এক বুড়ো নারী যার ঘরে সিংহের ছায়া পড়ে। আর ৩. আর এক শিশু যে তোমার সত্যিকারের রাজ্য দেখাবে। বাদশাহ বিস্মিত হলেন। এটা কি কোনো কাহিনী নাকি ভবিষ্যৎবাণী? পর্ব ৩। অন্ধের দৃষ্টিতে সত্য। তারা প্রথমে গেলেন তিরগিস নদীর ধারে, যেখানে এক বৃদ্ধ অন্ধ ব্যক্তি বসে কোরআন তেলাওয়াত করছিলেন। আপনি তো অন্ধ, কিভাবে কোরআন পড়েন? জিজ্ঞেস করলেন বাদশাহ। তিনি মুচকি হেসে বললেন, চোখ না থাকলেও অন্তরের চোখ আছে। আমি কোরআন মুখস্থ করেছি, আল্লাহর শব্দ আমার হৃদয় জুড়ে আছে। হে আগন্তুক, তুমি কি সত্যিকারের আলো খুঁজছ, না শুধু বাহ্যিক রাজত্ব? এই প্রশ্ন বাদশাহর হৃদয়ে আঘাত করল। তিনি ভাবলেন, আমার রাজ্য কি কেবল বাহ্যিক জাঁকজমক? অন্ধ লোকটি বললেন, রাজত্ব সেই পায় যে অন্তরে আল্লাহকে রাজা মানে। পর্ব ৪। সিংহের ছায়া ও বিধবা নারী। দ্বিতীয় গন্তব্য ছিল শহরের প্রান্তে একটি জীর্ণ ঘর। সেখানে এক বৃদ্ধা নারী বাস করতেন, যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন, আর একমাত্র ছেলেটি হারিয়ে গেছে। ঘরের ছায়া এক অদ্ভুতভাবে সিংহের মতো পড়ে আছে। সত্যি অবাক করার মতো দৃশ্য। এই ছায়া কেন এমন? জিজ্ঞেস করলেন বাদশাহ। নারী বললেন, আমার স্বামী বলতেন, যে ব্যক্তি ন্যায়ের পথে চলে তার ছায়াও সিংহের মতো হয়। এই ছায়া আমার স্বামীর ত্যাগের স্মৃতি। বাদশাহ জিজ্ঞেস করলেন, আপনার কোনো অভাব? তিনি কাঁদতে কাঁদতে বললেন, অভাব আছে, কিন্তু আমি সবর করি, কারণ আমার বিশ্বাস যিনি আসমান চালান তিনি একদিন আমাকে ন্যায় ফিরিয়ে দেবেন। বাদশাহ বুঝলেন, এই রাজত্ব কেবল সিংহাসনে নয়, মানুষের অন্তরে তৈরি হয়। পর্ব ৫। শিশুর প্রশ্ন ও আত্মা অন্বেষণ। শেষে বাদশাহ পেলেন একটি মাদ্রাসায় এক মেধাবী শিশু, যার চোখে ছিল জ্ঞানের দীপ্তি। শিশুটি বলে উঠল, তুমি বাদশাহ, তাই না? বাদশাহ চমকে গেলেন। সে নিজেকে তো সাধারণ পোশাকে রেখেছিল, তুমি জানলে কিভাবে? শিশু হেসে বলল, তোমার হাবভাব, কথা বলার ভঙ্গি সবই বলে দেয় তুমি রাজা। কিন্তু সত্যিকার রাজা সেই যে নিজের আত্মাকে জয় করে। এই কথায় বাদশাহ অভিভূত হলেন। সে রাতে তিনি ফিরে এলেন রাজপ্রাসাদে, কিন্তু এক নতুন মানুষ হিসেবে। পর্ব ৬। বাদশাহর ফিরে দেখা ও প্রতিশ্রুতি। সেই রাতে বাদশাহ হারুনুর রশিদ নগরবাসীর সামনে এক বক্তৃতায় বললেন, আজ থেকে এই রাজ্য হবে ইলম, ইনসাফ আর ইবাদতের রাজ্য। আমি সত্যিকারের বাদশাহ হতে চাই, তোমাদের অন্তরের সেবক হয়ে। তিনি নগরের দরিদ্রদের জন্য খাদ্য বিতরণ, মাদ্রাসার জন্য সহায়তা ও বিচার ব্যবস্থায় সংস্কার চালু করলেন। শেষ পর্ব। অদৃশ্য মুসাফিরের চিঠি। একদিন রাজপ্রাসাদের দরজায় একটি চিঠি পড়েছিল। তাতে লেখা, হে বাদশাহ, তুমি নিজেকে খুঁজে পেয়েছ। সেই দরবেশ ছিল একজন মুসাফির, যাকে আল্লাহ পাঠান সৎ রাজাদের পরখ করতে। আজ তুমি সত্যিকারের বাদশাহ। আল্লাহ তোমার অন্তরের তাকওয়া কবুল করুন। বাদশাহ চোখে অশ্রু নিয়ে সেজদায় পড়ে গেলেন। গল্পের শিক্ষা।
বাহ্যিক শাসন যতই শক্তিশালী হোক, আত্মিক শুদ্ধি ছাড়া তা অসম্পূর্ণ। আল্লাহ আমাদের হৃদয়ের রাজত্ব দেখেন, বাহ্যিক ক্ষমতা নয়। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর বার্তা থাকে, সে দরবেশ হোক, বিধবা হোক কিংবা এক শিশু।